তপসিয়ার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ফয়েজ খান, বেলাঘাটার তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর আর কসবার তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার সোনা পাপ্পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করল কলকাতা পুরসভা। আজ সকালেই বুলডোজার নিয়ে যাওয়া হয় এই 3 জায়গায়, তারপর ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। সোনা পাপ্পুর এলাকায় পৌঁছে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যারা বেআইনি নির্মাণ করেছে তাদের কাউকে ছাড়া হবে না। যারা যারা দখল করেছে জমি সবার পারমিশন হবে, সবার পানিশমেন্ট হবে। দিদি, আপনারা এখন বিরোধী দলে ছিলেন, বারবার এই কথাগুলো বলতেন, আজকে আপনারা এখন ফাইলগুলো হাতে পাচ্ছেন, বিস্ফোরক জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তাই নয়? না, বিস্ফোরক জিনিসপত্র আমরা তখনও জানতাম। আমাদের কথা পুলিশ শোনেনি, প্রশাসন শোনেনি, সরকার শোনেনি, কারণ সেই সরকার ক্রিমিনালসদের দিয়ে সরকার চালিয়েছে। আগে সরকার বলতো আমরা ক্রিমিনালকে হ্যান্ডেল করি, চালনা করি, কিন্তু এই সোনা পাপ্পু, এই রাজু নস্করের মতো ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে চালনা করতেন। তাই জন্য তারা আমাদের কথা শোনেননি। তারা জানতেন না যে ইলিগাল বিল্ডিং হচ্ছে, জমি দখল করে নিচ্ছে, এগুলো তো নয়, এগুলো তো হতে পারে না। বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভার তরফ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ, যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ আগে থেকেই ছিল। জমি জবরদখল করে বহু জায়গায় এই বেআইনি নির্মাণ হয়েছে। সোনা পাপ্পুকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছে ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, ভয় দেখিয়ে কম দামে জমি কিনে বেশি দামে বিক্রি করা হয়েছে। কোথাও বা নিজেই প্রমোটারি করেছেন সোনা পাপ্পু। জাভেদ খানের ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনিও বেআইনি নির্মাণ করেছেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে কাউকে রেয়াত করা হবে না। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।